একটু কম একটু কম। ওটা খাওয়া যাবে, মানে শয়তানি আছে পাটা। এত সুন্দর পাগলা। হ্যাঁ, চোখে দেখতে পায় না, মারিয়ে দিয়ে অমনি চলে এলো। আরে বাবা এটা কি? দেখি 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 দেখি, হাত ছাড়া হাত ছাড়া। গরু বাবা কোমর ধরে। আরে ছুটকি কি করছে? ছুটকি শরীর খারাপ লাগছে? তাহলে এখানে বসে আছিস? এটা কে করেছে? সুন্দর করছো, এই দেখ না। হ্যালো এভরিওয়ান, মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের বাড়িতে পুজো হবে, তো সেটারই প্রিপারেশন করব। অলরেডি এবছর অনেক বেলা হয়ে গেছে, তো দেখা যাক কতটা কি করতে পারি, সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, সঙ্গে থাকো। কে ইনি ঘরে আছেন বলতে পারো, এক প্রকার ঝগড়া করেই মানে ঘরে রাখতে হয়েছে, কারণ ওর অফিসেরও কিছু কাজ রয়েছে, প্লাস ও বাড়িতে থাকলে আমারও একটু হেল্প হয়ে যাবে, তাই মুখটা এখন হাঁড়ি হয়ে আছে। তুমি আর বুঝবে কি আমার জ্বালা। যদিও সকাল থেকে বহুবার ফোন এসে গেছে, সবাইকেই বলছে যে আজকে আমি অফিসে নেই। আরে অফিসে না কিন্তু কাজটা তো ঘরে করতে হবে। আর সেটা আমি বুঝতে পারছি, বাট এটা দেখো যে আমি পুরোপুরি ভাবে একা, আমাকে সমস্ত দিকটা সামলাতে হয়, তারপর ভিডিওর চাপটাও এখন আমার মাথার উপরেই রয়েছে। এবার সবকিছু সামলে এখন আমি রান্না বসাতে যাইনি, ঠিক আছে, এতটাই বেলা হয়ে গেছে, তো সবকিছু সামলে টামলে নিয়ে আবার যদি পুজোটাও আমি যে একটু ভিডিও করব বা ধরো আমি কাজ করছি সেটা যে একটু শেয়ার করব, সেটুখানি করার মতন কোনো লোক নেই, তো আমি একা হাতে কি করবো বলো। আর আজকে মিষ্টুটাও গেছে স্কুলে, কালকে তো স্কুলে যাইনি, আজকেই ওকে স্কুলে যেতে হলো। আমি জানতামই না যে সকালবেলা ও স্কুলে যাবে বলে, নিজেই উঠে রেডি ফেডি হয়ে যাওয়ার সময় বলছে মা আমি স্কুলে যাচ্ছি, মানে এরকম আজকে ব্যাপারটা হয়েছে। তো সবকিছু আমি একা হাতে কিভাবে সামলাবো, সেই জন্যই বলেছি যে একটুখানি বাড়িতে থাকলে ভালো হয়, তাতেই অমনি মুখ ফুলে গেল। আমাদের তো এবছর ঠিক ছিল না যে পিঠে আদৌ হবে কিনা, কারণ ও যদি অফিস চলে যেত হতো না। আমি বলেছিলাম অত রাতে করা সম্ভব না, অত রাত্রেবেলা সেই 10:30 পৌনে 11টার সময় ঘরে আসবে, তারপর কখন করব। আর যেহেতু বাড়িতে আছে সেই জন্য আজকে বেলা করেই চাল ভিজোচ্ছি, সরু চাকলি পিঠে হবে তার জন্য চালটা ভিজিয়ে দিচ্ছি। তো এটা তো মাপ জানোই, আমি গতবারেও বলেছিলাম যে 2:1 অনুপাতে করতে হয় এটা। তো আমি এই কাপটা নিয়ে নিয়েছি, এটা ভেবেই চালটা ভেজাবো। এই কাপের আমি 2 কাপ চাল দেবো, বেশি করবো না, বেকার নষ্ট হয় পড়ে থেকে। 2 কাপ চালের সাথে যাবে 1 কাপ ডাল, মানে 2:1 অনুপাত হবে। কি ডাল? বিউলির ডাল এটা। আচ্ছা, বিউলির ডাল এই যে পুরো 1 কাপ দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে সন্ধেবেলা এটা ওই পেস্টটা বানানো হবে। মিষ্টি স্কুল থেকে চলে এসেছে, কিন্তু হাল্লাক হয়ে এখানে বসে পড়েছে। কি রে, শরীর খারাপ লাগছে? তাহলে এখানে বসে আছিস, গেটটা আর খুলতে পারছিস না, এত কষ্ট হচ্ছে নাকি? স্কুলে বকুনি মার খেয়েছিস? বাবাকে আমি উল্টে যাচ্ছি। আমাদের স্কুলে এসে একটা ঝুড়ি ঝুড়ি হয় না, তার নাম পম পম, হ্যাঁ ওই কিনতে হবে, এটা আমার ড্রেসের কালারে। হ্যাঁ আর কালকে পি ড্রেস পরে যেতে হবে। হ্যাঁ, কিনে দেবো পম পম। কিন্তু কোথায় পাবে? ওই দত্ত কাকুর দোকানে দেখতে হবে পম পম। দুটো আনবে, কারণ ছিঁড়ে যায়, ওইগুলো খুলে যায়। আচ্ছা আচ্ছা দুটো গ্রিন কালারের আনতে হবে। আচ্ছা, ঠিক আছে এনে দেবো। আর কিছু? মুখটা ওরম কেন? আর ভালো লাগে। ভাল লাগছে না? কি হয়েছে মামা? বলছি যে আজকে কি খাবার হয়েছে বলো। আজকে নিরামিষ খাবার, যেহেতু বাড়িতে পুজো। কি? তোমার ব্যাট ভেজেছি, হ্যাঁ আলু ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ। ডাল, হ্যাঁ, কড়াই শাক ভাজা, কড়াই শাক আমি খাই না। আর বাঁধাকপি তরকারি করব, কিন্তু এবেলা বাঁধাকপি তরকারি হবে বলে আমার মনে হয় না, কারণ ওবেলা পরোটা করবে তো? ওবেলা পিঠে, পরোটা বাবা তো ঘরে আছে, ওবেলা পিঠে, সরু চাকলি আর আজকে পিঠে। আমি ভাবলাম ওবেলা পরোটা করবে। না না, বাঁধাকপিটা করছি যদি মুড়ি টুড়ি কেউ খায় ওই জন্য। পরোটা করে নাও না, আমি একটু না বাবা, আমার অত খলপা নেই বাবা, তুমি উঠে এসো, চল। কি গো, চান খাওয়া করবে না নাকি? তখন থেকে কাজে বসে আছো, 3টে তো বাজতে যায়। এই দাঁড়াও, আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, চলো। যাচ্ছি, দাঁড়াও, যা কাজের চাপ, এই এত ভালো লাগছে না। কবে শেষ করবো কে জানে। চলো 3টে বাজে, আমি এবার চানটা করে নিই। আমার তো কারণ চান করার পরেও খাওয়া দাওয়া যাবে না, চান করার পরে আমি আলপনা দেবো, তারপরে খাবো।
তো ঝটপট চানটা করে নিয়ে আমার জন্য, আমার গোপালও এখনো বসে রয়েছে, গোপালকেও খেতে দিতে হবে, তো চানটা করে আসি। অমিটাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাওয়া দাওয়া করে কোথায় যাচ্ছ এখন? এই ব্যাট বল, হ্যাঁ কোথায় যাচ্ছ? ব্যাট বল, হ্যাঁ ও ওই তোর এই ব্যাট বল নিয়ে ওখানটা খেলতে যাচ্ছি। খেলতে যাচ্ছ? বেশি দূরে যাবে না, ঠিক আছে, পুলিশ সাথে যাও, পুলিশ সাথে গিয়ে খেলো। ঠিক আছে। ওকে টাটা। আচ্ছা বলো না, আজকে কি বলবো বলো না। মা লক্ষ্মী পুজোতে এরকম করছো? আজকে কি বলতো, আজকে হচ্ছে মকর সংক্রান্তি, নবান্ন উৎসব। না আজ কি বার? কি বার? বার? বন্ধুরা, বলো তো আজকে তো কি বার, নিজেই জানে না, ভুলে গেছে। যাও তুমি খেলতে যাও, যাও। এই যে এখন খাওয়া দাওয়া নেই, না খাওয়া দাওয়া করেই কাজে মন দিয়ে দিয়েছে। আলপনা দেওয়া শুরু, প্রতি বছরই অবশ্য বিগত কয়েক বছর ওই দিচ্ছে। না না, কত বছর শুরু দিয়েছে, ও, কত sorry. বছর শুরু হয়েছে। গত বছর থেকে শুরু হয়েছে, এবছর কন্টিনিউ চলছে। আরে বাবা এটা কি, দেখি 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 দেখি, হাত ছাড়াও হাত ছাড়াও। গরুটা গরু হয়েছে কি দেখো। সেটা বন্ধুরা বলবে। বন্ধুরা এটা বলো তো, গরুটা কি গরু হয়েছে? গরুটা একটু বেশি খাবার খেয়ে ফেলেছে, ওই জন্য পেটটা মোটা চৌকো হয়েছে। গরু হয়ে গেছে। আর ওটা কি কপি পেস্ট হচ্ছে? হ্যাঁ, এত কিছু মনে থাকে নাকি? গত বছরের ছবি তোলা ছিল থাম্বনেল, সেই দেখে হচ্ছে। বাহ 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 বাহ, কোন আছে কিসের জন্য, এই জন্যই তো নাকি? ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, পুরোপুরি কপি পেস্ট না, একটু অন্য, যেমন হাড়ের ডিজাইন, কানের ডিজাইন, এগুলো অন্য করেছি, প্রজাপতিটা একটু অন্য করেছি, মানে এইগুলো কি কি আছে জাস্ট সেটাই দেখেছি। আচ্ছা ঠিক আছে, করতে থাকো। এখনো তো পুরো এই সমগ্র এলাকাটা নিয়ে হবে, ও করুক, হয়ে গেলে তারপর বন্ধুদের দেখানো হবে। হলো? এটা আমার থেকে ব্রাশ নিয়েছে, আঁকার ব্রাশ, এই দুটো বের করেছি। তাহলে তোকে আঁকা, মানে আঁকা শিখিয়ে কাজে দিল? হ্যাঁ আমি করব ওতে, তাই? আমি ওখানে চৌকাটে করব, আমি প্রতি বছর করি। আচ্ছা এখানে রাখলাম ব্রাশটা, ব্রাশটা এখানটা রাখে। ঠিক আছে, রাখ। আমি এই দুটো ব্রাশ নিয়েছি। ঠিক আছে। ফাইনালি এখানকার আলপনাটা কমপ্লিট হয়েছে। তোমরা বুঝতে পারছো কি কোনটা কি বস্তু বা কি প্রাণী কি জিনিস, একটু কমেন্ট করো। একটা তো গরু দেখিয়েছিলাম, বাকি কি আছে, তোমরা কি কি দেখতে পাচ্ছ বন্ধুরা একটু কমেন্টে জানিও তো, এখানে কি কি জিনিস তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, সবে আলপনাটা দেওয়া কমপ্লিট করলাম, আর এই যে চোখে অন্ধ, এই যে চোখে দেখতে পায় না, মারিয়ে দিয়ে অমনি চলে এলো। তোকে আমি কিচ্ছু করতে দেবো না, তুই দেখে নিস। হাতে তুই তুলি নিয়ে বসে আছিস তো, কিচ্ছু করতে হবে না তোকে, তোমার চোখ দেয় নে ভগবান। এখানেরটা তো আগেই দেখিয়ে দিয়েছে অভিজিৎ, আর এই যে এখানের আলপনাটা দিয়ে দিয়েছি, এখানেও দেওয়া হয়ে গেছে, ঘরেও এই যে এইখানটাতে দেওয়া হয়ে গেছে আলপনা, আর বাইরেটা শুধু বাকি রয়েছে, মানে গেটের ওইখানটাতে বড়টা, আর হচ্ছে এই পায়ের পরগুলো বাকি রয়েছে। এখন বাজে হচ্ছে 3:45, তো আমি এখন খেয়ে নেব, জামাটাও এমনি চেঞ্জ করে ফেলেছি, এখন খাবারটা খেয়ে নেব, খেয়ে দিয়ে উঠে তারপরে আবার বাকি ওইগুলো বসে বসে দেবো। আর এই যে এইটাকে ঘেঁটেছে, এইটাকে আমাকে আবার মুছে আবার করতে হবে, শুধুমাত্র এর জন্য। ও চোখে কানা, ও চোখে কিচ্ছু দেখতে পায় না। চলো বাকি আলপনাটুকু দেওয়া শুরু করে দিলাম। প্রথমেই শুরু হবে মোচ্ছর তলা থেকে, এবারে আমাকে পা পা সব দিয়ে দিয়ে যেতে হবে, তো শুরু করে দিই। কি মেখেছিস? এ বাবা, কই দেখি মুখটা একটু এদিকে দেখাও মিঠাই। দেখো, জুম করে দেখো। এ বাবা, এটা কে করেছে? দিদির রং দিয়ে করেছে। এই যে লম্বা দূর ওদিক থেকে পুরো আলপনা দিতে দিতে আসছি। আমি কিরম করে যাচ্ছি না, এরকম পিছন ঘষে ঘষে কতবার উঠবো আর কতবার বসবো, ওই জন্য পিছন ঘষে ঘষে এই এত দূর আসছি। পাটা কেমন হয়েছে জানিও সবাই। সরো, আর এই যে ইনি দাঁড়িয়ে আছে, ওকে নাকি পা করতে দিতে হবে। সরো, বড় হও না, করবে কোনো সব। কি গো, আর কতক্ষণ লাগবে? বেলা গড়িয়ে যাবে, সন্ধে হতে গেল। আমার হয়েও গেল। আরে বাবা, উফ
বাবা কোমর ধরে আর এই গেল ছুটকি গো। কি করছে ছুটকি? ও বলছে ওর খাওয়ার দুধ দিয়ে এগুলো বানানো হয়েছে সাদা সাদা। আমিও করবো রঙ্গলি। তোমাকে তো আমি রঙ্গলি করবো। বাবা তোমাকে তো আর হেল্প করতে পারছি না, আজ কাজের চাপে একাই করে নাও। আর কি করবো, একটু যে ভিডিও করে দেবে তাও করতে পারছি না, পুলিকে দিয়ে দিয়ে করাচ্ছি। এই যে এতক্ষণ আমি দিচ্ছি, এতক্ষণ তো অনেক বারণ করে করে রেখেছিলাম, কিন্তু এইটা আর বারণ করতে পারছি না, ও দেবেই দেবে। কি করবো? ভাত ভাত ভাত। ও, শোনো না, শোনো না, ও আবার তুলি এনেছে, তুলি দিয়ে নাকি আনবে। কি করবো বলো? তোর ইচ্ছা যা। তুই লক্ষ্মী যেটা ঠাকুর মানে তো পারবি পদ্ম ফুল সেটা করতে কর। হবে, কর আর পাটা কত বছর আঁকা শিখিয়েছিলাম মনে আছে তো? না ভুলে গেছি? কর। কর দেখি কেমন। বাবা ওরকম করে না, পা সরাও জুতোর কাছ থেকে, জুতো করে পাটা সরাও। হচ্ছে না তো। বারবার রং নিতে হবে, এই রং আর তোমার আঁকার রং নয় যে অনেকক্ষণ টানা যাবে। আর এটা হাত দিয়েই সুবিধা হয়। চাঁচো দেখি এরকম করে যদি হয়। এই দেখো মিষ্টু এঁকেছে পদ্ম ফুল আর পাটা। এত সুন্দর পা আঁকলাম। হ্যাঁ করো, আর একটা পা করে নাও। হ্যাঁ দাঁড়া, আমিও পা করব। বন্ধুরা একটা জিনিস বলে, ওই ভিতরে মানে এই সাদা জিনিসটা মা করে দিতে তুলির দ্বারা হচ্ছে না। নাও করো, পাটা করো, দেখাই বন্ধুদেরকে যে তুমি নিজে নিজে কি সুন্দর করছো। এই দেখো কি সুন্দর পাটা আঁকলো। এখানে একটা এবার গোল করে ফুল চলো দিয়ে দেবো। এই দুধটা এবার আমি দিয়ে দিই। দেখো এক মেয়ে করে উঠেছে আর এক মেয়ে দিচ্ছে। এইটা মিঠাই করেছে, এটা কি হলো? কি সুন্দর করেছে সোনা বেবি। হ্যাঁ ওই তো ওই তো ওই তো কি সুন্দর করছে, ওই দেখ না কিরম পা এঁকেছে, কি সুন্দর হয়েছে। চলো যাও হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। এই দেখো এই পাটা মিঠাই এঁকেছে, কি সুন্দর দেখেছো? এই দেখো উঠে পড়ো। না আর নয় মা, হয়ে গেছে, আর কোথাও বাকি নেই। আমাদের তো হয়ে গেছে, এবার দেখি যে ফুলিদের গুলো কিরকম হয়েছে। ফুলি তো এবছর দিতে পারবে না বলে ওর মাই দিয়েছে, এই যে কোনো রকমে ওদের এইখানটুকুতে দিয়ে দিয়েছে, আর বাকি এই রাস্তাটা পুরো দিতে দিতে যায়, বাট এই বছর কিছু করেনি। আর প্রত্যেক বছর আমি কাকিমাদেরটা দেখতে যাই, দেখি কাকিমাদের কীরকম কী করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছি ঠাকুর উঠেছে, দেখা যাক এইদিকে কি করেছে না করেছে। তো ঠাকুর কই, ঠাকুর ভিতরে। আমাদের ঠাকুরের পরগুলো দিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে হরিতলা, এখান থেকে মা লক্ষ্মী গেছে, উঠেছে উঠেছে সিঁড়ি দিয়ে, তারপরে ঢুকে গেছে ঠাকুর ঘরে। তারপর ঠাকুর ঘর থেকে আবার এখান দিয়ে এই যে পায়ে পৌড়ি দিয়ে দিয়ে গেছে, গিয়ে গিয়ে ঢুকেছে এই ঘরে। এই ঘরে এই যেখানে বসবে এখানে, আবার এখান থেকে লাফ কেটে এসেছে এইদিকে, এখানটা পুজো হবে। আর এখান থেকে আবার গেছে 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 গিয়ে গিয়ে আমাদের ঘরে ঢুকেছে। লক্ষ্মী তো লাফ কেটে কেটে আমাদের ঘরে চলে এসেছে, কিন্তু আমার অবস্থা খুব খারাপ, একবার একটু বসতে হবে, কোমর পিঠ প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এখনও বেশ কয়েকটা কাজ বাকি রয়েছে, সেগুলো করতে হবে। এরপর আবার রান্না করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো দেখি কতটা কি করতে পারি। এরা তো কাজ করে একদম হাল্লাক হয়ে গেছে, একদম 3 মা মেয়েতে ঘুমিয়ে পড়েছে। আবার আমিও একটু ঘুমাতে চাইলাম, একটু ঘুম ধরলো, কিন্তু কিছু করার নেই, মা আমাকে ডেকে তুলে দিল, কারণ পুজোর বাকি কাজটা করতে হবে। কারণ ওই যে বাউনি বাঁধাটা হয়েছে না, যেটা পুজো হয়, ওগুলো এখন আমাকে মন্দিরে বা যেখানে এখানে ঠাকুর আছে সেখানে দিতে যেতে হবে। আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওরাও দেখলাম এখন ঘুমিয়ে পড়েছে। তো তার মাঝখানে এই যে ঠাকুরমশাই এসেছিলেন, পুজো করে গেছে। এখানে আলপনাগুলো কি সুন্দর লাগছে, ফুটে উঠছে। আর এই যে এইটা হচ্ছে বাউনি, বুঝলে তো, এই ধান দিয়ে হয়। তোমাদের দেখাই, এই যে দেখো ধানের শীষ। অ্যাকচুয়ালি এই পুজোটা তো নতুন ধান উঠেছে, সেই উপলক্ষে ধানের শীষ, তাকে
আমসর আর ভিতরে বিভিন্ন সামগ্রী আছে, সেটাকে এরকম বিনুনি করে চুল যেমন বাঁধে সেইভাবে করা হয়, তাই এটা আমরা বাউনি বলি। তো চলো এইগুলোই এখন আমি পাশে যে মন্দির আছে সেই শিব মন্দির, পীর বাবার মন্দির বা আমাদের মনসাতলায় সেগুলো দেবো, ছাদে দেবো, ঘরেরও বিভিন্ন জায়গায় দেবো। এখন একটু রেস্ট নেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে, আর এইদিকে অলরেডি বসিয়েও দিয়েছি বাঁধাকপির তরকারি, প্রায় অলমোস্ট হয়েই এসেছে, জলটা শুধু একটু মরলেই হয়ে যাবে। আর বাটাবুটি চলছে, এই তো জাস্ট এইটা কমপ্লিট হলো। এইটা হচ্ছে সরু চাকলির ব্যাটারটা, এই যে একটু পাতলা পাতলা করতে হয়। আর এইদিকে রয়েছে, এটা এখনো জল দেওয়া হয়নি, এটা হচ্ছে ওই আজকের ব্যাটারটা, এটা একদম ঘন হয়ে আছে, এটা আজকের ব্যাটারটা। তো আমি একদিকে সরু চাকলিটা বসাবো আর একদিকে অভিজিৎ বসাবে আজকে পিঠেটা। তো ঝটপট করে করতে হবে, কারণ 9টা অলরেডি বেঁচে গেছে, ঠিক আছে। রেস্ট নিতে নিতে একবার শুয়ে পড়লে যা হয়, আর উঠতে ইচ্ছাও করছিল না, তো বাধ্য হয়ে উঠতে হবে, কিছু করার নেই। তো উঠেছি, এবার করবো। সরু চাকলি আমার তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা খুব তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু আজকেটা হতেই বেশি সময় লাগে। দেখি মিঠাই মুখে ওটা কি হয়েছে, হাত ছাড়া। এ বাবা, এটা কি হয়েছে? কই দেখি মিঠাই, মুখটা আরেকবার ভালো করে দেখাও। এটা কি সেরেছো, ওটা কি সেরেছো বলো? এই যে এখানে সরু চাকলি করা চলছে, এই যে এতগুলো অলরেডি হয়েও গেছে, আর ওইদিকে চলছে আজকে। চলো এটা আবার দুল যাক, মাছটা চপার হলো না। ওদিকে তো হতে দেরি হচ্ছে, এদের খিদে পেয়ে গেছে, তাই এরা এখন খেয়ে নিচ্ছে ম্যাগি। খাওয়া হয়ে গেছে। আর আরেকজনকে দেখো মুখে কি করেছে, মিঠাই তাকাও, এই দেখো ভূত সেজেছে, কাজল টিপ সব দিয়ে ভূত সেজেছে। ফুলি এখন কি করছে শুধু দেখো। একটু কম, একটু কম, হ্যাঁ 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 একদম, হ্যাঁ করছি, দাঁড়াও। এই যে এতে ভর্তি করে নুন দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্পেশাল একজনের জন্য, তাই তো পুলিশ বলা যাবে না একদম। চলো খাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি, সরু চাকলি আজকে আর গুড় আমি খেতে দিয়েছি। একদম সুন্দর করে ফুলি গুছিয়ে দিয়ে দিয়েছে, কারণ আমার আর একদম হচ্ছে না, শরীর একেবারেই দিচ্ছে না। তো সবাই মিলে খাবো। এই যে আমার সাথে ঝামেলা করেছে, মুখ হাঁড়ি করে আছে, নাও খাও। সরু চাকলিটা খেয়ে বলো কেমন হয়েছে। আমার মা বলছে আমি জানি ফুদি ইচ্ছা করে নুন দিয়ে তোমরা ঝগড়া করেছিলে বলে। ফুদি বলছিলাম কি 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 নুন, সবকটাই নুন হয়ে গেছে। তাহলে সবকটাই হয়েছে হয়তো। খাবো না। পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা খেয়ে, ওটা খাওয়া যাবে না, পরেরটা খেয়ে দেখো। কাঁচা মোটেই না, পাতলা পাতলা করা, কাঁচা না, আমি তো খাচ্ছি। পরেরটা খেয়ে দেখো, পরেরটা খেয়ে দেখো। আরে ঠিক আছে, এটা খাও, এটা তোমার জন্য বেশি করে ভাজলাম তো। ওটা খাওয়া যাবে, মানে শয়তানি আছে। এটা ইচ্ছা করে আমি আর দুজনে মিলে প্ল্যান করে নুন দিয়েছি। তুমি যে আমার সাথে ঝামেলা করেছো, এটা তোমার শাস্তি। নুন পোড়া খাওয়ালাম প্রথমেই। রাতটা অনেক হয়ে গেছে, আজকের মতন এই ভিডিওর ইতি এখানেই টেনে দিলাম। আর আজকে শাউট আউট একেবারেই করতে পারছি না, কারণ অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, আর সেই ভিডিওতে অবশ্যই থাকবে তোমাদের নাম নেওয়া। তো চলো টাটা, বাই বাই।